হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার শপিফাই স্টোরে কিংবা আপনার ক্লায়েন্টের শপিফাই স্টোরে এইরকম একটা প্রিমিয়াম আমি প্রিমিয়াম থিম থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে লোগো ফ্লো অ্যাড করতে পারবেন। সো এইটা যে এরকম রাইট নাও আপনি যে ওয়েবসাইট দেখতেছেন, এটা হচ্ছে একটা প্রিমিয়াম থিমের প্রিভিউ এবং এইটাকে সেম আমি কপি করছি, অর্থাৎ আমি নিজে নিজে কাস্টমভাবে ডেভেলপ করছি ইউজিং ফ্রি থিম, অর্থাৎ ফ্রি থিম দিয়ে। কেন ফ্রি থিম দিয়ে? কারণ শপিফাইয়ের প্রিমিয়াম থিমগুলো ম্যাক্সিমাম অনেক এক্সপেন্সিভ, এক একটা থিম $400 হয়ে থাকে। $400 বাংলাদেশি টাকায় যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আপনাদেরকে দেখাবো 400 122 অলমোস্ট 50,000 টাকা। সো আপনি যদি একটা থিম কিনতে শুধু 50,000 টাকা যায়, কিংবা আপনার ক্লায়েন্টের কিংবা আপনার ব্যবসার জন্য, তাহলে এটা ডিজাইন কাস্টমাইজ ডেভেলপমেন্টে আরও 50,000 যাবে। এই জন্য সবাই চেষ্টা করে যে ফ্রি থিম দিয়ে যদি প্রিমিয়াম কিছু একটা করা যেত, কিংবা 50,000 টাকার কাজ যদি আমি অনেক চিপ রেটে করাইতে পারতাম, আমি যদি সেম কোয়ালিটির কাজটা অনেক কম দামে পাই, সেক্ষেত্রে উদ্যোক্তা কিংবা ক্লায়েন্ট যারই দরকার তার জন্য অনেক হেল্পফুল হয়। এবং এই কাজটাই আমি করে আসছি দীর্ঘ 6 বছর ধরে আমার ইউটিউব চ্যানেলে। শুধু শপিফাইয়ের উপর বেস করে একটা ইংলিশ চ্যানেল আছে, যেখানে আমি 1000-এর উপর ভিডিও দিছি শপিফাইয়ের উপর, এবং রাইট নাও এখানে 13,000 সাবস্ক্রাইবার আছে। এটা হচ্ছে আমার ইংলিশ চ্যানেল, এবং বর্তমানে আমি আমার এই চ্যানেলে বাংলা ভিডিওগুলো দিতেছি শপিফাইয়ের জন্য। কারণ শপিফাই নিয়ে আমার কাছে মনে হয় আমি যখন ভিডিও দেওয়া শুরু করছিলাম তখন বাংলাদেশে খুব বেশি একটা শপিফাই নিয়ে বাংলা কন্টেন্ট ছিল না, এবং রাইট নাও ওয়েল অর্গানাইজড কন্টেন্টও খুব বেশি নাই। এই জন্য আমার টার্গেট হচ্ছে যারা শপিফাই নিয়ে বিজনেস শুরু করতে চায়, বাংলাদেশি উদ্যোক্তা, বিশেষ করে যারা প্রবাসী আছে তাদের মধ্যে এই প্রবণতাটা বেশি, কিংবা যারা একটু রিচ শহরগুলোতে বাস করে তারাও চায় যে শপিফাই দিয়ে একটা ইন্টারন্যাশনাল বিজনেস শুরু করার জন্য। তো তাদের মানি সেভ করা, তাদের যে পেইন পয়েন্ট, এইগুলো দূর করার জন্য আমি মূলত এই ধরনের কাজ করে থাকি, অর্থাৎ ফ্রি থিম দিয়ে প্রিমিয়াম লুকস নিয়ে আসা এবং কাস্টম সেকশনগুলো অ্যাড করা। সো ফর এক্সাম্পল, এটা হচ্ছে একটা প্রিমিয়াম থিম। তাদের যে লোগো ক্যারোসেল দেখছেন, এই যে লোগো ক্যারোসেল, এইটা প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইটে থাকে। সো আমি সেম একটা কাজ করছি, বাট এইটার চেয়ে অনেক অ্যাডভান্স। আমার লোগো ক্যারোসেলটা যদি আপনি দেখেন, এটাকে বলে ট্রাস্ট বেজ, অর্থাৎ এই সেকশনটা মূলত কাস্টমারের ট্রাস্ট ইনক্রিজ করে কিংবা ট্রাস্ট বাইল্ড করে। যেমন কোনো একটা আপনি একটা ওয়েবসাইট বানাইলেন এবং এই ওয়েবসাইটে যদি লেখা থাকে যে আমাদের সাথে ব্যবসা করে, যেমন আমাদের পার্টনার কারা, অর্থাৎ আমরা কোন কোন বড় বড় কোম্পানির সাথে কাজ করি, কিংবা আমাদের প্রোডাক্টগুলো নেয়, কিংবা আমরা তাদের সাথে কীভাবে অ্যাসোসিয়েট, এইরকম সেকশন দিলে কাস্টমার মূলত বিশ্বাস করে বেশি যে না, তাদের আসলে অনেক স্ট্রং একটা পোর্টফোলিও আছে, কিংবা তাদের স্ট্রং একটা পজিশন আছে, তারা অলরেডি অনেক বড় সুনামধন্য কোম্পানিগুলোর সাথে কাজ করতেছে। তো এই জন্য এই ধরনের লোগো ক্যারোসেল খুবই খুবই দরকার। আর আমি এই জন্য এটাকে একটা প্রিমিয়াম লোগো ক্যারোসেল, যার নাম লোগো ফ্লো নাম দিয়ে আমি ডেভেলপ করছি, এবং এই লোগো ফ্লো নিয়ে ইন ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি অ্যাড করে দিছি। এটা হচ্ছে এই যে লোগো ফ্লো, দ্য শপিফাই লোগো ক্যারোসেল সেকশন দ্যাট বোস্ট ট্রাস্ট অ্যান্ড কনভার্সন। এটা আমি আমার শপিফাই, এটা আমার ইউটিউব চ্যানেলে, ইংলিশ চ্যানেলে অলরেডি ডিটেলস আপলোড করে দিছি। কেন আপলোড করে দিছি এটা পরে বলতেছি, আর আগে এটার পিচার্ট কী, অর্থাৎ লোগো ফ্লোর পিচার্ট কী, এটা আমি আপনাদেরকে দেখাই। সো রাইট নাও দেখতে পাচ্ছেন এটা অটো স্লাইড হচ্ছে। আমি মাউস নিলে এটাতে হোভার ইফেক্ট আসছে, এবং সাথে সাথে কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি একটু শপিফাই অ্যাডমিন প্যানেলে যাই। অ্যাডমিন প্যানেল যাওয়ার পর যদি কাস্টমাইজ সেকশনে যাই, তাহলে দেখতে পাবেন কাস্টমাইজ সেকশনে যাচ্ছি, লোগো ফ্লো, এই যে লোগো ফ্লো ক্যারোসেল, এইটাই ইন জেনারেল শপিফাইয়ের কোনো ফ্রি থিমে এইরকম পাবেন না। এটা 100% নিশ্চিত থাকেন, এই ধরনের পিকচারের কোনো সেকশন পাবেন না। আমি এটা ডেভেলপ করছি। সো এখানে লোগো ফ্লোর যে অপশনগুলো দেখেন, ডিসপ্লে লেআউট, ক্যারোসেল, গিট, মার্কিউ, ইনফিনিটিভ। আমি যদি মার্কিউ ইনফিনিটিভ দিই তাহলে দেখেন কি হয়, লোগোগুলো অটোমেটিকলি একটার পর একটা যাচ্ছে, অর্থাৎ মুভ হচ্ছে। এবং তো আমি যদি মাউস নিই তাহলে এটা কিন্তু স্টপ হয়ে যায়। তো যাই হোক, আমি ক্যারোসেলে চলে যাই, যেহেতু আমরা ক্যারোসেল দিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে ক্যারোসেল সিস্টেম, এটা স্লাইড হবে। তারপর কন্টেন্ট সেকশন সম্পূর্ণ কাস্টমাইজেবল, এই ট্যাগসগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। এটা যে HTML, যে এসইওর জন্য যে HTML ট্যাগ ইউজ করা হয়, অর্থাৎ কোন ট্যাগটা দিলে ভালো হবে, এইটাও এখান থেকে কন্ট্রোল করা যাবে। হেডিং, ফন্ট সাইজ, হেডিং ফন্ট ওয়েট, তারপর সাবটাইটেল, এই যে জয়েন 1000+ বিজনেস হু ট্রাস্ট আওয়ার প্ল্যাটফর্ম, তারপর সাবটাইটেল, ফন্ট সাইজ, হেডার অ্যালাইনমেন্ট, তারপর
এখানে লোগো ডিসপ্লে সাইজ অর্থাৎ লোগোর সাইজ কেমন হবে, ম্যাক্স উইডথ কত হবে, গ্যাপ বিটুইন লোগো অর্থাৎ একটা লোগোর সাথে আরেকটা লোগোর কতটুকু গ্যাপ হবে, এটাও এখান থেকে কন্ট্রোল করা যায়। তারপর গ্রে স্কেল কালার অন হোভার অর্থাৎ নর্মালি এটা সাদা কালো হবে, আর হোভার করলে অরিজিনাল কালারটা দেখা যাবে। তারপর হোভার অ্যানিমেশন, রুটেড, ফেড, স্লাইড, জুম, অনেক অপশন আছে। লাইক আমি যদি স্কেল দেই, স্কেল দেওয়ার পর সেভ দিলাম, সেভ দিয়ে আমি যদি এটাকে রিলোড দেই, এই যে দেখছেন এটার স্কেল অর্থাৎ অনেক বড় হয়ে যায়, স্কেল মানে বড় হওয়া। তারপর আমি যদি লাইক রুটেড দিই তাহলে বিষয়টা আরও বেশি ক্লিয়ার বুঝতে পারবেন। আমি সেভ দিলাম, সেভ দিয়ে রিলোড দেব। আমি এই যে রুটেড হয়ে যায়। তো এই অপশনগুলো এখানে আছে, এখানে ম্যাক্সিমাম অপশন আমি দিয়ে রাখছি। তারপর কার্ড স্টাইল, কার্ড ব্যাকগ্রাউন্ড, কার্ড বর্ডার রেডিয়াস, কার্ড প্যাডিং, কার্ড বর্ডার কালার, কার্ড শেডো এখান থেকে কন্ট্রোল করা যাবে। লাইক স্মল বর্ডার লার্জ, আমি যদি এই যে শেডো চলে আসছে, তো শেডোটাকে পারফেক্টলি দেখানোর জন্য আপনার ইমেজ সাইজ সেম হতে হবে, অর্থাৎ সবগুলো ইমেজ আগে থেকেই ক্যানভা কিংবা ফটোশপ দিয়ে সেম সাইজ নিয়ে আসবেন, তাহলে এটা পারফেক্টলি দেখাবে। তারপর ক্যারোসেল সেটিংস, অটো প্লে থাকবে কিনা, স্লাইড ইন্টারভাল অর্থাৎ কত সেকেন্ড পর পর এটা স্লাইড করবে, লোগো ইনফিনিটিভ এটা আসলে অনগোয়িংভাবে চলবে কিনা, শো নেভিগেশন অ্যারো, এইটাও আমরা চাইলে এখানে দিতে পারি। এই যে অ্যারো চলে আসছে। শো ডট, আমরা ডট দিতে পারি। তারপর গ্রিড কলাম অন মোবাইল অর্থাৎ মোবাইলের মধ্যে কয় কলাম দেখাবে, ট্যাবলেটে কয়টা এবং ডেস্কটপে কয়টা, এটা এখান থেকে কন্ট্রোল করতে পারি। মার্কিউ স্পিড, আমরা যদি মার্কিউ সিলেক্ট করি, লাইক এইখান থেকে ডিসপ্লে লেআউট মার্কিউ, তাহলে মার্কিউ স্পিডটা আমরা মূলত এইখান থেকে দিয়ে দিতে পারবো, মার্কিউ স্পিড। তারপর আরও অপশন আছে লাইক কালার চেঞ্জ করা, স্পেসিং, কালারের জায়গায় আপনারা দেখেন 1 2 3 4 5 6 7 8 9 অলমোস্ট 9টা অপশন দেওয়া আছে, যে 9টা জায়গায় আপনি আপনার মতো ইন্ডিভিজুয়াল কালার দিতে পারবেন। লাইক ব্যাকগ্রাউন্ড কালার, হেডিং কালার, সাবটাইটেল কালার, অ্যারো আইকন কালার, অ্যারো ব্যাকগ্রাউন্ড কালার, অ্যারো হোভার কালার, ডট কালার, অ্যাক্টিভ ডট কালার, ডিভাইডার কালার, এভরিথিং। তারপর স্পেসিং নিয়েও আমি ম্যাক্সিমাম অপশন অ্যাড করছি। ডিভাইডারের যে সেকশন আছে এইটাও আমি অ্যাড করে দিচ্ছি, শো টপ ডিভাইডার, শো বটম ডিভাইডার। তারপর অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড এসইও, যেহেতু আমি এসইও নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে এসইওর দিকটাও আমি খেয়াল রাখছি এবং এইটাতে এসইওর যে ফিচার আছে সেটা আমি এনেবল করেছি। এবং আরটিএল সাপোর্ট, অর্থাৎ অনেক সাইট দেখবেন আমরা তো নর্মালি মূলত বাম থেকে ডানে কোনো একটা ইংলিশ লেখাগুলো পড়ি এবং আরবি লেখাগুলো কিন্তু ডান থেকে বামে আসে। সো এই জন্য আরটিএল সাপোর্ট করা আছে, অর্থাৎ অ্যারাবিক সাইট কিংবা হিব্রু যদি সাইট হয় সেক্ষেত্রে আরটিএল সেট করা যাবে, অর্থাৎ এটা উল্টা হবে আর কি স্লাইড। তারপর অ্যাডভান্স সেট, কাস্টম সিএসএস ক্লাস অ্যাড করা যাবে, কাস্টম সিএসএস অ্যাড করা যাবে। সো এটা টোটাল একটা প্রিমিয়াম সেকশন, আপনি নর্মালি এই ধরনের সেকশন ফ্রি থিমে পাবেন না, এবং যদি ফ্রি থিমে পাইতে চান তাহলে অ্যাপস ইউজ করতে হবে, এবং শপিফাইয়ের অ্যাপগুলো সাবস্ক্রিপশন বেস, আপনি চাইলেই কিনতে পারবেন না। তো তার জন্য কী করতে হবে, আপনাদের জন্য ইজি সলিউশন, আপনারা জাস্ট আমার ওয়েবসাইটে যাবেন, ই কমার্স থিসিস ওয়েবসাইটে যে নর্মালি এইখানে আমার যে রেডি কোড স্নিপেট আছে, যে রেডি কোড স্নিপেটগুলো আমি সেল করি, এটা হচ্ছে লোগো ফ্লো, এটা আপনারা এখান থেকে কিনতে পারবেন। সো এখন এখানে যে প্রাইস দেখতেছেন এই প্রাইসটা আপডেট হয়, তো আপনারা যখন কিনেন ঠিক তখনকার আপডেট প্রাইস পাবেন। আমি মূলত আমার রেডি কোড স্নিপেটগুলো $5 থেকে $19 মধ্যে সেল করি, এটা বেস অন, এটা নির্ভর করে স্নিপেটের ফিচারের উপর। সো আশা করি বুঝতেই পারছেন। তো এই হচ্ছে মূলত বিষয়। সো আপনারা এইভাবে কিনতে পারেন। এছাড়া আরেকটা কাজ করতে পারেন, আপনারা ডাইরেক্টলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিতে পারেন যে আমার এই লোগো ফ্লো স্নিপেটটা দরকার, এবং এইটার সেট আপ সহ সাপোর্ট পাবেন, অর্থাৎ এটা কীভাবে আপনার শপিফাই স্টোরে অ্যাড করবেন এইটা সহ আমি করে দিব। আপনি চাইলে গুগল মিটে এসে দেখতে পারেন, কিংবা স্টোরে অ্যাক্সেস দিলে আমি নিজেই আমার পার্টনার অ্যাকাউন্ট থেকে আপনার স্টোরে অ্যাক্সেস করে এটা করে দিতে পারবো। তো যাই হোক, আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারতেছেন যে লোগো ফ্লো কী, কেন ইউজ করবেন এবং কেন দরকার, এটা কীভাবে আপনার মানি সেভ করবে, এবং আশা করি এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো ধন্যবাদ সবাইকে। যারা শপিফাই নিয়ে কাজ শিখতে চান তারা চাইলে আমাদের ফ্রিল্যান্সিং উইথ শপিফাই কোর্সে ভর্তি হতে পারেন, এবং যারা নিজের স্টোর বানাইতে চান, যাদের নিজের জন্য কিংবা ক্লায়েন্টের জন্য স্টোর দরকার, তাদের যদি কোনো সার্ভিস দরকার হয় শপিফাই স্টোর ডিজাইন, কাস্টমাইজ, ডেভেলপমেন্ট রিলেটেড, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।